হ্যালো বন্ধুগণ, ২ শালিক আজকের পর্বে দেখতে পারবেন অনিমেষ রায় চালাকি করে পিয়ারকের কাছ থেকে সকল সম্পত্তি নিজের নামে লিখে নিল। লাইক দিয়ে বিস্তারিত জানতে থাকুন। গোরা যখন প্রজেক্টের কাগজ রেডি করেছিল তখন অনিমেষ রায় এসে গোরাকে বলে, স্যার, বাহিরে কর্মচারীরা অনেক ঝগড়া শুরু করেছে, আপনি না গেলে ওরা থামবে না। তখন গোরা অনিমেষকে বলে, ঠিক আছে, তুমি বাইরে দাঁড়িয়ে থাকো, কেউ যেন ভিতরে না ঢুকতে পারে। এমন সময় অনিমেষ নিজের হাত থেকে সম্পত্তির দলিল বের করে ওই ফাইলে রেখে দেয়। রেডি করা প্রজেক্টের কাগজ নিজের পকেটে করে নিয়ে যায়। তখন এটা দিয়ে অনিমেষ বাইরে চলে যায়, গিয়ে মোবাইলের সিম পিয়ারকে ফোন করবে। এমন সময় পিয়ারকে অফিসে ঢুকলো। অফিসে ঢোকার সাথে সাথে গোরা বলছে, মামু, আমি এই কাগজটা রেডি করেছি প্রজেক্টের, আপনি এখানে একটু সাইন করে দেন। তখন পিয়ারকে সাইন করে যখন পড়লো, পরে দেখলো এটা সকল সম্পত্তি স্থাবর অস্থাবর অনিমেষ নামে করা হলো। তখন পিয়ারকে গোরাকে ধরে প্রচণ্ড মারধর করতে শুরু করলো। বলল, তুই আমার খাস, আমার পড়িস, আর আমার দালালি না করে তুই অন্যের দালালি করিস। তুই কি অনিমেষের সাথে মিলে আমার অফিসে ঢুকেছিস আমার অফিসকে ধ্বংস করার জন্য? তোকে আজ থেকে আমার অফিসে রাখবো না। তখন সে রেগে বাড়িতে চলে আসে। পিয়ারকে এসে বলছে, নীলিমা, রাইমা তোরা কোথায়? বাড়ির সব কোথায় গিয়েছে? মরে গেছে নাকি? তখন নীলিমা এসে বলে, ভাইয়া, সবাই তো হসপিটালে গিয়েছে ভাবিকে দেখার জন্য। পিয়ারকে বলে, তোর ভাবির তো অপারেশন হবে না, তাহলে সবাই কি জন্য গিয়েছে? তখন নীলিমা বলে, না, অপারেশনের টাকা জোগাড় করে নিয়েছে। গৌরব কাঞ্চিলাল দিয়েছে 5 লাখ, আর সবাই দিয়েছে নিজের হাত খরচের টাকা। আখি দিয়েছে নিজের গয়না বন্ধক করে বাকি টাকা। তখন পিয়ারকে রাইমাকে বলে, তুই তো আখির স্বর্ণ লুকিয়েছিস, তাহলে এই স্বর্ণ কিভাবে পেল? নীলিমা বলে, বিদেশি লোকের উপর বিশ্বাস একটু কম করুন, ঘরের মানুষকে একটু বিশ্বাস করুন, তাহলে আপনার কাজে লাগবে। পিয়ারকে রেগে বলে, এই বাড়িতে আমি কাউকে ঢুকতে দেব না, এই বাড়ির সকল দরজা আমি তালা দিয়ে দেব। এমন সময় হসপিটাল থেকে পরিবারের সকলেই আসে। পিয়ারকে পরিবারের সকলকে বলে, এ বাড়িতে থাকতে হলে আমার গোলামি করে থাকতে হবে, তা না হলে এখনই আমার বাড়ি থেকে বের হয়ে যা। তখন আখি বলে, আমরা কেউ আপনার গোলামি করব না, আমরা নিজের পায়ে দাঁড়াবো, আবার ছাতা কোম্পানি খুলবো, আপনাকে আমাদের পায়ের তলায় থাকতে হবে। আখি কি পারবে ছাতা কোম্পানি খুলে সফল হতে? অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।